আজ যে গল্পটা তোমরা শুনতে চলেছ, এটা পড়ার পরে যদি কখনো কোনো পুরনো বাড়িতে একটা কাপড় দিয়ে ঢাকা আয়না দেখতে পাও, তাহলে ভুল করেও সেই কাপড়টা সরিও না। কারণ এই গল্পের শুরু একটা আয়না দিয়ে হলেও শেষ হয়েছিল পাঁচটা রহস্যময় মৃত্যুর মাধ্যমে। কলকাতার 4 বন্ধু ছিল, রাহুল, অর্ণব, তৃষা আর মেহুল। তারা ইউটিউবের জন্য ভৌতিক জায়গায় ঘুরে ভিডিও বানাতো। একদিন রাহুলের গ্রামের বাড়ি থেকে একটা ফোন আসে। ফোনে তার কাকা বললেন, পুরনো জমিদার বাড়িটা ভেঙে ফেলা হবে, যদি দেখতে চাস তাহলে তাড়াতাড়ি চলে আয়। রাহুল ছোটবেলায় ওই বাড়ির অনেক ভয়ের গল্প শুনেছিল। লোকজন বলতো বাড়িটার 3য় তলায় একটা বন্ধ ঘর আছে, সেই ঘরের মধ্যে একটা বিশাল আয়না রাখা আছে। যে ওই আয়নায় নিজের মুখ দেখে সে 7 দিনের বেশি বাঁচতে পারে না। অবশ্যই এসব গল্পে তাদের কারো বিশ্বাস ছিল না, বরং তারা ঠিক করলো এটাই তাদের চ্যালেঞ্জের জন্য সেরা ভিডিও হবে। পরের দিন সকালেই তারা গাড়ি নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিকেলের দিকে তারা গ্রামে পৌঁছালো। গ্রামে পৌঁছাতেই তারা বুঝতে পারলো ব্যাপারটা অন্যরকম। জমিদার বাড়ির নাম শুনলেই গ্রামের মানুষদের মুখের রং বদলে যাচ্ছে। কেউ তাদের সঙ্গে কথা বলতে চাইছে না। এক বুড়ো মানুষ রাস্তার পাশে বসেছিলেন। রাহুল তাকে বাড়িটার রাস্তা জিজ্ঞেস করতেই লোকটা কাঁপা গলায় বললেন, তোমরা কি সত্যি ওখানে যাবে? অর্ণব হেসে বলল, হ্যাঁ দাদু, একটা ভিডিও বানাবো। বৃদ্ধ লোকটা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, সূর্য ডোবার আগে যদি পারো বেরিয়ে এসো, আর যদি কোনো আয়না দেখতে পাও তাতে নিজেদের মুখ দেখবে না। তৃষা হেসে বলল, এখনও এসব বিশ্বাস করেন? বৃদ্ধ লোকটা এবার তাদের দিকে একভাবে তাকালেন, যেন তিনি অনেক ভয়ঙ্কর কিছু মনে করছেন। তিনি ধীরে ধীরে বললেন, আমার ছেলেও একদিন তোমাদের মতো হেসেছিল, তারপর সে ওই বাড়িতে ঢুকেছিল। আজ 5 বছর হয়ে গেছে, আমি এখনো তার জন্য অপেক্ষা করছি। লোকটা হাসলেও তার চোখে জল দেখা গিয়েছিল। তাই 4 জনই কয়েক সেকেন্ডের জন্য চুপ করে রইল। তবুও কৌতূহল তাদের থামাতে পারল না। 1 ঘন্টা পরে তারা জমিদার বাড়ির সামনে পৌঁছলো। বিশাল লোহার গেট, চারিদিকে বট গাছ, বাড়িটার সব জানালা অন্ধকার। মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে তাদের দেখছে। মেহুল মজা করে বলল, ভাই, ভিডিওটা আজকে ভাইরাল হবেই। সেই গেটটা ঠেলে খুলতেই একটা ভয়ঙ্কর শব্দ হলো। 4 জন ধীরে ধীরে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাদের শরীরে লাগলো। বাইরে প্রচণ্ড গরম হলেও বাড়ির ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা, কনকনে ঠান্ডা। হঠাৎ ওপরের তলা থেকে একটা শব্দ এলো। 4 জনই মাথা তুলে তাকালো। পুরো বাড়িতে তারা ছাড়া আর কেউ থাকার কথা নয়। অর্ণব বলল, হয়তো কোনো জানালা নড়ছে। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ হলো। এবার শব্দটা আরও কাছে মনে হলো। তৃষা ফিস করে বলল, আমার না ভালো লাগছে না। ঠিক তখনই বাড়ির মূল দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। 4 জনই চমকে উঠল, আর সেই মুহূর্তে উপর থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো। রাহুল দরজা জ্বালিয়ে উপরের দিকে তাকালো, আর হাত থেকে দরজাটা প্রায় পড়ে যাচ্ছিল। কারণ 2য় তলার রেলিংয়ের ওপর একটা ছোট মেয়ে দাঁড়িয়েছিল। সাদা পোশাক, এলোমেলো চুল, হাতে একটা পুরনো পুতুল, আর তার মুখে কোনো চোখ ছিল না, শুধু 2টো কালো গর্ত। সে ধীরে ধীরে হাসছিল। তারপর সে একটা কথা বলল, তোমরা এত দেরি করে এলে কেন? 4 জনের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ মেয়েটার মুখ নড়ছিল না, তবুও তার গলা শোনা যাচ্ছিল। আর ঠিক তখনই তাদের পিছনে কেউ একজন ফিস করে বলল, ওর দিকে তাকিও না,